সবাইকে রমাদান মোবারক। এই ভিডিওটা ছিল আমার আম্মুর বাসায়। ওই দিন আমাদের সবার ইফতারির দাওয়াত ছিল। আম্মু অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, দেন আব্বু অনেক কিছু বাহির থেকে নিয়ে এসেছিল। দেন সবাই মিলে আমরা চলে যাই ইফতারির জন্য। এর পরের দিন আবার আমাদের বাসাতে ইফতার করলাম। ইফতারে আমরা একটু হালকা পাতলা খেতেই পছন্দ করি, আর ফ্রুটস তো অবশ্যই থাকতে হবে। সারাদিন রোজা রাখার পরে যখন এক গ্লাস হয় তখন অনেকটা রিল্যাক্স লাগে। আর সবশেষে তো মুড়ি মাখা খেতে হবে। এমনিতে মুড়ি মাখা আমার কাছে অত একটা মজা লাগে না, বাট রমজান এলে মুড়ি মাখাটা যেন অন্যরকম স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমাদের সবারই মুড়ি মাখা অনেক পছন্দ, তাই আমরা ইফতারে মুড়ি মাখা খাই। এরপরে আবার চলে যাই সেহরির জন্য রান্না করতে। ওই দিন আবার গরুর মাংস রান্না করেছিলাম, তাই গরুর মাংস ছোটোখাটো একটা ভিডিও করেছিলাম যে কিভাবে রান্না করি। গরুর মাংসটা অনেক সময় মাখিয়ে রান্না করা হয়, আবার অনেক সময় ভুনা করেও রান্না করা যায়। তবে আমরা সবাই ভুনা মাংসটা খেতেই পছন্দ করি। একটু কষিয়ে মশলা দিয়ে সুন্দর মতো রান্না করে দেন ভুনা ভুনা হইলে ওইটা খাইতে অনেকটা মজা হয়। দেন এভাবে রান্নাবান্না করি, রান্নাবান্না করে সেহরির জন্য আর কি রেডি করছিলাম, পাশাপাশি ভাত রান্না করি। তো এই ছিল আজকে ছোটোখাটো একটা ভিডিও। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবা যেই দেখো। আর সবাইকে রমাদান মোবারক।